ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি ঝুরঝুরে বাসন্তী পোলাও। আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাসন্তী পোলাওটা রান্না করে দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে। আমি বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা এবং চিংড়ি মাছের মালাইকারি রান্না করে নিয়েছি। এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাসন্তী পোলাও করার জন্য আমি প্রথমে নিয়েছি চিনি গুঁড়া চাল। আমি এখানে 5 কৌটা চাল নিয়েছি। আর আমি এই চালগুলো প্রথমে 2-3 বার ধুয়ে আমি এই প্লেটে এভাবে ছড়িয়ে দিয়ে রেখেছি। 10 মিনিট আগে ছড়িয়ে দিয়ে রেখেছিলাম। চালটা বেশ শুকিয়ে গেছে। আমি এখন এর ভিতরে কিছু উপকরণ মিশিয়ে নেব। তার জন্য দিয়ে দেব প্রথমে ঘি। আমি 2 চামচ ঘি দেব। ওর ভিতর দিয়ে দেব হলুদ। আমি এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়া। দেব আর 1/2 চামচ লবণ দিয়ে আমি এবার এটা ভালো করে মিশিয়ে নেব। চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। আমি এবার এটা এক সাইডে রেখে দেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দেব সাদা তেল। আমি একটু সাদা তেল দিচ্ছি। চুলার তেলটা গরম হয়ে গেলে আমি ওর ভিতর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। দিয়ে দেব 2টো তেজপাতা। আমি কিছুটা কাজু বাদাম কিশমিশ নিয়েছি, আমি ওটা দিয়ে দেব। আমি এখানে কাজু আর কিশমিশ দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। ভেজে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি সেই আমার মিশিয়ে রাখা চালগুলা। চালগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, একসাথে মিশিয়ে ভেজে নেব এভাবে। আমি চালটা এভাবে ভেজে নিচ্ছি। আমার চালটা প্রায় ভাজা শেষ হয়ে এসেছে। আমি চালটা ভেজে নিয়েছি। চালটা দেখুন আমি এরকম ভেজে নিয়েছি। আমি এবার এর ভিতর দিয়ে দেব জল। আমি এখানে গরম জল দিচ্ছি। আমি এই কাপেরই 5 কৌটা চাল নিয়েছিলাম। আমি 10 কৌটা জল দিয়ে দিছি। আপনারা চালটা যে পাত্র করে নেবেন, আপনারা তার ডাবল পানি দেবেন। দিয়ে আবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ওই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। অল্প জাল দিয়ে রান্না করব।
আমার জলটা দেখুন ভালো করে ফুটে গেছে। ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ, দিয়ে দেব 2 চামচ চিনি। আপনারা চিনিটা যেমন মিষ্টিটা যেমন রাখতে চান তেমন দেবেন। দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি। আর এখন চুলার জালটা কিন্তু আমি একেবারে মিডিয়াম টু লো করে রাখবো, যাতে ভাতটা সিদ্ধ হয়ে যায়। আমি লো ফ্লেমে 2-5 মিনিটের মতো ভাপে রেখে দিয়েছিলাম, 5 মিনিট রেখে দিয়েছিলাম। আমি এবার একটু এটা উল্টিয়ে দেব, এভাবে নিচ থেকে উল্টিয়ে দেব যাতে নিচে লেগে না যায়। এভাবে আবার উপর থেকে সমান করে দেব উল্টিয়ে। আমি উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি, 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। আবার রেখে আমি এবার চুলা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে আমি এবার অন্য একটি পাত্রে পরিবেশন করে নেব। আমার বাসন্তী পোলাওটা রান্না হয়ে গেছে, আমি অন্য একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। আর এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বাসন্তী পোলাও রান্না করে দেখতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।